সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কাজ 3 এক কাজটি যেটা রয়েছে সেটির উত্তরপত্র তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবার নিজেদের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও। 1 নম্বর লিখেছি, দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে। উত্তর, দলের আলোচনা থেকে যে বিষয়গুলো নতুন করে জেনেছি। যে কোনো খেলার পূর্বে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কোনো অনুষ্ঠানের আয়োজনের পূর্বে জরুরি সহায়তা নেওয়ার জন্য কাউকে প্রস্তুত রাখতে হবে। সাঁতারের জন্য আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাকের ব্যবস্থা রাখতে হবে। সাঁতারের প্রতিযোগিতায় লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে। এরপরে লিখেছি, খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। 2 নম্বর বলা রয়েছে প্রশ্ন, এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে? এই কাজগুলো আমাকে আমার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এখন থেকে যে কোনো অনুষ্ঠানে আয়োজনে আমি তথ্যগুলো বিবেচনায় রাখবো এবং সে অনুযায়ী আয়োজন করব। এতে করে যে কোনো ধরনের বিপদ ঘুরানো সম্ভব হবে। 3 নম্বরে লিখেছি, তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। নিচের চূড়ান্ত তালিকাটি উপস্থাপন করা হলো। 1 নম্বরে লিখেছি, সাঁতার প্রতিযোগিতা আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ও গ্লোভস ব্যবহার করা, সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা, প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা করা, সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা, লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা, সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা, খাবার রান্নার ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রচণ্ড গরমে ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ না করা। এটি তোমাদের ছিল কাজ 3-এর একক কাজের উত্তরপত্র। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি মনে হয় তোমার এই ভিডিওটি তোমার সহযোগিতায় কাজে লেগেছে, অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে। সবাইকে ধন্যবাদ।